উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও জনতার দরবার। সরাসরি আম জনতার সমস্যা শুনবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকে বারবার শুভেন্দু অধিকারী আচরণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে তিনি মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। এবার আম জনতার সমস্যার কথা শুনতে উত্তরপ্রদেশের ধাঁচে জনতার দরবার করার সিদ্ধান্ত নিলেন তিনি। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকে বারবার শুভেন্দু অধিকারী আচরণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন তিনি মানুষের পাশে ছিলেন, আছেন, থাকবেন। এবার আম জনতার সমস্যার কথা শুনতে উত্তরপ্রদেশের ধাঁচে জনতার দরবার করার সিদ্ধান্ত নিলেন তিনি। জানা যাচ্ছে সপ্তাহে 1 বা 2 দিন সরাসরি সাধারণ মানুষের কথা শুনবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন প্রশাসনিক আধিকারিকরাও। অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করা হবে বলেই খবর। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে খুশি আম জনতাও। সরকারে যে দলই থাকুক না কেন, সাধারণ মানুষের কিছু অভাব অভিযোগ থাকেই, যা মুখ্যমন্ত্রীর পক্ষে সর্বদা জানা সম্ভব নয়। এদিকে বহু মানুষ বিভিন্ন কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে চান, কিন্তু নিয়মের বেড়াজাল অধিকাংশ ক্ষেত্রেই তা সম্ভব হয় না। চিঠি পাঠালেও সর্বক্ষেত্রে তার নির্দিষ্ট জায়গায় পৌঁছায় না। সেই সমস্যা সমাধানে এবার জনতার দরবার করবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে সপ্তাহে 1 বা 2 দিন সরাসরি সাধারণ মানুষের কথা শুনবেন তিনি, সঙ্গে থাকবেন প্রশাসনিক আধিকারিকরা। অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করা হবে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে খুশি আম জনতা। এবার নিশ্চয়ই ভাবছেন কবে থেকে শুরু হবে জনতার দরবার। সম্ভবত 1 জুন থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ মিলবে রাজ্যবাসীর। উল্লেখ্য, তবে এ রাজ্যে প্রথম নয়, আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্যোগে সে রাজ্যে শুরু হয়েছে জনতার দরবার। মধ্যপ্রদেশেও জনতার দরবারে আম জনতার অভাব অভিযোগ শোনেন মুখ্যমন্ত্রী। ওড়িশার মুখ্যমন্ত্রীও সরাসরি রাজ্যবাসীর কথা শোনেন। তবে সেই কর্মসূচির নাম জনশুনানি। এবার বাংলাতেও শুরু হতে চলেছে একই কর্মসূচি। হাই নিউজ নেটওয়ার্ক।